নমস্কার বন্ধুরা। আজ বলবো সাহিত্যের দুর্গাপূজা নিয়ে। দুর্গোৎসব চলে এলো। বিভিন্ন প্রতিষ্ঠানে আগমনী উৎসব শুরু হয়ে গেছে। আবার কর্মস্থানও সেখান থেকে পিছিয়ে নেই। তাই মনে হলো সাহিত্যের দুর্গোৎসব নিয়ে কিছু বলি। কিন্তু বিষয় হলো যে তেমন প্রস্তুতি নেওয়া হয়নি। নবনীতা দেবসেন চমৎকার একটি লেখা লিখেছিলেন। সেখানে তিনি এই রকম জানাচ্ছেন যে বাঙালি বাঙালি লেখকের পক্ষে ভালো লেখা, ভালো বক্তৃতা দেওয়া সম্ভব নয়। সেই পরিসরটাই থাকে না এবং বাঙালি লেখককে অনেক কিছু করতে হয়। কর্মসংস্থানের জন্য কাজ, চিঠিপত্র লেখা, বইমেলার জন্য লেখা, মানপত্র লেখা, কোনো কমিটির এজেন্ডা লেখা, প্রতিবাদ প্রতিরোধ মিছিলে বক্তব্য রাখা, তারপর লেখা। অর্থাৎ চিন্তা করার যে পরিসর, সেই পরিসরটা থাকে না। ফলে বাঙালি লেখক বহু ক্ষেত্রেই উৎকৃষ্ট মানের লেখাটা বা বক্তব্যটা পাঠকের সামনে রাখতে পারে না এবং যা হয় হুটহাট করে নিজেকে প্রস্তুত করতে হয়, সেটা সম্ভবও হয় না। আমি বর্তমানে ছিলাম রণজিৎ দেবকে নিয়ে একটি লেখায়, রণজিৎ দেবের কবিতা নিয়ে। পাশাপাশি ২৬ তারিখে পদ্য পত্রিকা নিয়ে বলতে হবে, সেই পত্রিকা নতুন সংখ্যা ধীরে ধীরে পড়ছিলাম। আজ সন্ধ্যায়ও পড়েছি। তারপর মনে হলো যে কাল মহাবিদ্যালয়ে আগমনী, নিজেকে কিছু প্রস্তুত না করলেই নয়। কিন্তু প্রস্তুত করার যে সময়, সেই সময়টায় আর পাওয়া সম্ভব নয়। যাকে সেসব কেজো কথা বাদ দিয়ে বক্তব্যে আসি। আগমনী আসলে ঘরে ফেরার গান। আগমনী যতখানি না উৎসবের, তার থেকেও বেশি স্বদেশ অভিযানের গল্প। বিদেশ বিভূঁই থেকে সন্তানের স্বভূমিতে প্রত্যাবর্তনের গল্প। সেই অরুণ মিত্রের যে জনম দুখনির ঘর, যেখানে বিদেশের সমস্ত সত্যকে ফেলে দিয়ে সেই কুটির গৃহে ফিরছিল সন্তান, তেমনি আগমনীকে সামনে রেখে বিদেশ বিভূঁই থেকে প্রত্যেকটি সন্তান তার স্বগৃহে ফিরে যায়। আগমনী শুধু গিরিরাজ পত্নী মেনকার অন্তরের আকাঙ্ক্ষা নয়, তার সন্তান গৃহে ফেরার আকাঙ্ক্ষা নয়, এ প্রতিটি মাতারই অন্তরের আকাঙ্ক্ষা এবং প্রতিটি সন্তানেরই আকাঙ্ক্ষা। আমাদের প্রত্যেকের ভেতর একটা করে স্বদেশ আছে, একটা করে স্বভূমি আছে। কর্মসংস্থানের জন্য আমরা অনেকেই বাইরে থাকি এবং আধুনিক বিশ্বে এই সময়ের জটিল যুগ যন্ত্রণায় প্রত্যেকেরই কর্মসংস্থানের জন্য মাইগ্রেশন ঘটে। সেই মাইগ্রেশনকে স্বীকার করে নিয়েও প্রত্যেকে একটা সময়, একটা উৎসবকে কেন্দ্র করে ঘরে ফেরে। সেই ঘরে ফেরার গান আগমনী। প্রথাগতভাবে আমাদের দুর্গাপূজা, কিন্তু এই পূজা যদি বিভেদ ঘটায়, সাম্প্রদায়িক হানাহানি, অন্তরের মধ্যে বিতৃষ্ণা জাগিয়ে দেয়, তা কখনোই দুর্গোৎসব হতে পারে না। আপনারা মনে করে দেখুন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই কমলাকান্তের দপ্তর গ্রন্থের আমার দুর্গোৎসব প্রবন্ধের কথা, যেখানে সপ্তমীতেই দেবীর বিসর্জন দেখতে পেয়েছিলেন আফিংখোর কমলাকান্ত।
কমলাকান্ত দুর্গা মন্ত্র স্মরণ করে দেবীর আরাধনা করেছিলেন এবং মাতাকে বিসর্জনের অবস্থা থেকে জাগিয়ে তুলতে চেয়েছিলেন। সম্ভব হয়নি, চোখের সামনেই দেবী ডুবে গেছেন। ডুবন্ত অবস্থা থেকে কমলাকান্তের মনে হয়েছিল যে সংঘর্ষ, হানাহানি এসব ত্যাগ করে প্রেম, মৈত্রী, সৌভ্রাতৃত্ব গড়ে তোলা, অধর্ম, ইন্দ্রিয় ভোগবিলাসকে ত্যাগ করা, তাহলেই বুঝি দেবীকে পাওয়া যেতে পারে। এবং শেষ পর্যন্ত জানিয়েছিল যে মাতৃহীনের জীবনে সন্তানের কাজ কি। এবং বঙ্কিমচন্দ্র তার উদারনৈতিক ধর্মমতবাদ, উদারনৈতিক জীবন দর্শন দ্বারা দুর্গোৎসবকে মিলনের গান, সম্প্রীতির গান এবং মেলবন্ধনের সংস্কৃতিতে রূপান্তর করতে চেয়েছিলেন। কমলাকান্তের দপ্তর থেকে সেই একটি সামান্য পরিচ্ছেদ পড়ি। সেটি এমন: দেখিতে দেখিতে আর দেখিলাম না, সেই অনন্ত কাল সমুদ্রে এই প্রতিমা ডুবিল, অন্ধকারে সেই তরঙ্গ সংকুল জলরাশি ব্যাপিল, জলকল্লোলে বিশ্ব সংসার পুরিল। তখন যুক্ত করে সজল নয়নে ডাকিতে লাগিলাম, উঠো মা হিরণ্ময়ী বঙ্গভূমি, উঠো মা, এবার সুসন্তান হইব, সৎপথে চলিব, তোমার মুখ রাখিব, উঠো মা দেবী দেবানুগৃহীত, এবার আপনা ভুলিব, ভাতৃবৎসল হইব, পরের মঙ্গল সাধিব, অধর্ম আলস্য ইন্দ্রভক্তি ত্যাগ করিব, উঠো মা একা রোদন করিতেছি। কাঁদিতে কাঁদিতে চক্ষু গেল মা, উঠো 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 মা বঙ্গজননী। বঙ্কিমের এই উদারনৈতিক মানবতাবাদ দ্বারা তার দুর্গোৎসব ধ্বনিত হয়েছে। রবীন্দ্রনাথের সাহিত্যে এই দুর্গোৎসবের কথা নানাভাবে এসেছে। রবীন্দ্রনাথের চিঠিপত্রে, রবীন্দ্রনাথের গল্পে, কবিতায় দুর্গোৎসব নানাভাবে উপস্থিত হয়েছে। এবং রবীন্দ্রনাথ তো রোমান্টিক কবি, সেই রোমান্টিকতার ছোঁয়া নানাভাবে লেগে আছে। আসলে শরৎ এলেই আকাশের যে রং, নিসর্গের যে বহুবিচিত্র রূপছবি, তা কেমন অপরূপ হয়ে ওঠে। সেই অনবদ্য রূপছবির কথাই যা আশ্বিনকে কেন্দ্র করে, দুর্গাপূজাকে কেন্দ্র করে গড়ে ওঠে, তার কথা আছে প্রিয়নাথ সেনকে লেখা এক চিঠিতে। চিঠির অংশ বিশেষটি এইরকম: আকাশে আজ বিশ্বব্যাপী শারদীয়া পূজার উদ্বোধন দেখেছি। আগমনীর করুণা মিশ্রিত রাগিণীতে অনন্ত শূন্য বাষ্প বিজড়িত হয়ে রয়েছে। তোমাদের শহরে এমন নিঃশব্দ, নিস্তব্ধ, এমন অপরূপ সমারোহের পূজার আয়োজন কোথাও নেই। ঠিক তেমনি দেখবেন যে পূজা এলেই আমাদের কেমন একটা ছুটি ছুটি ভাব শুরু হয়ে যায়। মানে মহালয়া থেকেই একটা ছুটি ছুটি ভাব। মহানগরে তো মহালয়া থেকেই পূজা শুরু হয়ে যায়, এখন আগেও শুরু হয়ে যাচ্ছে। কিন্তু এই যে পূজা আসছে, সেই রেশকে কেন্দ্র করে একটা ছুটি ছুটি ভাব। রবীন্দ্রনাথের মনেও এই ছুটি ছুটি ভাব জেগেছিল পূজার সামনে সময়কে কেন্দ্র করে। এবং রবীন্দ্রনাথ একটি চিঠিতে রানু অধিকারীকে এক পত্রে লিখছেন এই রকম: অন্তরে বাইরে ছুটি 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 এই রব উঠেছে, ছুটিরও আর কেবল প্রায় 2 সপ্তাহ বাকি আছে। এবং দেখবেন যে বাক্যটি পড়লাম, সেখানে ছুটির কথা 3 বার বলছেন, অর্থাৎ ছুটির ওপর জোর দিচ্ছেন এই রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের গল্পে দেনা পাওনা, স্বর্ণমৃগ এবং রাসমণির ছেলে গল্পে আশ্বিন মাসের কথা আছে, দুর্গোৎসবের কথা আছে। এবং দেনা পাওনা গল্পের সেই পিতা তো দুর্গাপূজার পরেই কন্যার কাছে যেতে চেয়েছিলেন।
এমনকি দুর্গাপূজার মাঝে সে যখন কন্যার কাছে যেতে চাইলেন, তখন তার নাতি জিজ্ঞেস করলেন, দাদু আমার জন্য কি খেলনা আনতে যাচ্ছ নাকি? এবং সেখানে দুর্গোৎসবের কথা নানা মাত্রায় এসেছে। এটি পরিচ্ছেদ পড়ছি যে আশ্বিন মাস গেল, রামসুন্দর বলিলেন, এবার পূজার সময় মাকে ঘরে আনিবই। নিরুপমাকে ঘরে আনতে তিনি বদ্ধ পরিকর। তেমনি স্বর্ণমেঘ গল্পের একটি পরিচ্ছেদে দুর্গোৎসবের কথা রয়েছে। সেটি এমন, এদিকে আশ্বিন মাসে দুর্গোৎসব নিকটবর্তী হইল। চতুর্থীর দিন হইতেই ঘাটে নৌকা আসিয়া লাগিতে লাগিল। প্রবাসীরা দেশে ফিরে আসিতেছে। ঝুড়িতে মানকচু, কুমড়ো, শুষ্ক নারিকেল, টিনের বাক্সের মধ্যে ছেলেদের জন্য জুতো, ছাতা, কাপড় এবং প্রেয়সীর জন্য এসেন্স, সাবান, নতুন গল্পের বহি এবং সুভাষিত নারিকেল তেল। ঠিক তেমনি আবার আছে রাসমণির ছেলে গল্পে। রাসমণির ছেলের গল্পে দুর্গাপূজার বিবরণ এই রকম, পূজার সময় তাহার মনে পড়ে কর্তাদের আমলে নতুন সাজসজ্জা পরিয়া তাহারা কিরূপ উৎসাহ বোধ করিয়াছেন। পূজার দিনে রাসমণি কালীপদর জন্য যে সস্তা কাপড় জামার ব্যবস্থা করিয়াছেন, সাবেককালে তাহাদের বাড়ির ভিত্তরাও তাহাতে আপত্তি করিত। ঠিক তেমনি রবীন্দ্রনাথের অনেক কবিতায় দুর্গাপূজার কথা আছে। ধরা যাক করিও কমল কাব্যের কাঙালিনী কবিতার কথা। কাঙালিনী কবিতায় রবীন্দ্রনাথ লিখছেন, আনন্দময়ীর আগমনে আনন্দ গিয়েছে দেশছে, হেরো ওই ধনির দুয়ারে দাঁড়াইয়ে কাঙালিনী মেয়ে। বা আর উদ্ধৃতি পড়ছি না, শিশু কাব্যের ছোট বড় কবিতা, বিদায় কবিতা, শিশু ভোলানাথ কাব্যের দূর কবিতায় শারদোৎসবের কথা আছে, দুর্গাপূজার কথা আছে। বা যেতে নাহি দিব সেই কবিতার কথা আশ্বিন মাসের কথা আছে। এবং দুর্গাপূজা শেষ হতে হতেই তো পিতা কর্মস্থানে চলে যাচ্ছিল এবং তাকে কেন্দ্র করে কন্যার যে আত্মনাদ। বা রবীন্দ্রনাথের শারদোৎসব নাটকের কথা স্মরণ করতে পারি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাসের কথা, সেই অপু দুর্গাকে কেন্দ্র করে, দুর্গাপূজাকে সামনে রেখে বিভূতিভূষণের যে চিরন্তন প্রেম যা অবিস্মরণীয়, সেই কথা। পদ্মা নদীর মাঝি উপন্যাসের কথা স্মরণ করতে পারি। পদ্মা নদীর মাঝি উপন্যাসের ষষ্ঠ পরিচ্ছেদে কিন্তু আশ্বিন মাসের কথা আছে, দুর্গাপূজার কথা আছে। এবং জেলে মাঝিরা, অভাবী মাঝিরা দুর্গাপূজাকে সামনে রেখে কিভাবে আনন্দে মেতে ওঠে তার বর্ণনাও কিন্তু আছে। একটি পরিচ্ছেদ পড়ছি, সামান্য অংশ। কেতুপুরে 4 দিন পূজার ঢাকঢোল বাজিল, উৎসব হইল। জেলেপাড়ার ছেলেবুড়ো দুবেলা ঠাকুর দেখিল, কেহ কেহ তাড়ি গিলিয়া খুব মাতলামি করিল। শীতল একদিন একটা দেশি মদের বোতল সাবার করিয়া রাসুকে ধরিয়া আচ্ছা করিয়া পিটাইয়া দিল। রাসুর ওপর তাহার এত রাগ কেন কে জানে। লখার সঙ্গে কপিলা একদিন সন্ধ্যার সময় ঠাকুর দেখিতে গিয়াছে। খানিক পরে কুবেরও গুটি গুটি গিয়া হাজির। গিয়া দেখে শীতলের সঙ্গে হাসিয়া হাসিয়া কথা বলিতেছে কপিলা। বাবুদের কর্মচারী শীতল, পূজাও বাবুদেরই, ভাবখানা দেখো শীতলের, সেই যেন সর্বে সর্বা এখানে। মনে করতে পারি বিজন ভট্টাচার্যের সেই দেবী গর্জন নাটকের কথা, যেখানে বাৎসরিক দুর্গোৎসবকে সামনে রেখে ধর্মগোলার ধান বের করে আনার কথা বলা হয়েছিল। কিন্তু যখন দেখা যাচ্ছে যে চাষিদের সংকট, চাষিদের অবস্থা ভালো নেই, তখন ঘোষণা হচ্ছে যে পূজার জন্য যে ধর্মগোলার ধান রাখা হয়েছিল তা এখন ব্যবহার করা হোক।
একটি চলচ্চিত্রের কথা বলে শেষ করব, সেটি তানভীর মোকাম্মেলের জীবনঢুলি। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে লেখা এই চলচ্চিত্র, যেখানে জীবনঢুলি ঢাক বাজায়। এবং আজকের সময়েও আমরা দেখব যে যারা ঢাক বাজায়, সেই ঢাকুরিয়া, তারা মহানগরে চলে যায় অর্থের জন্য, এবং বিসর্জনের পরের দিন, দশমীর পরের দিন ঢাক নিয়ে ঘরে ফেরে। এই পরিস্থিতিতে, অর্থাৎ একজন ঢাক বাজানো মানুষ যিনি প্রকৃতপক্ষে শিল্পী, তাকে কেন্দ্র করে মুক্তিযুদ্ধের বীভৎসতা, খান সেনাদের অত্যাচার এবং হিন্দু মানুষদের পালিয়ে যাওয়া। দুর্গ উৎসব হয়েছিল, হিন্দু মুসলিমের সম্মিলিত সংস্কৃতি ছিল, তা ভেঙে গেছে। এবার বুঝি আর দুর্গ পূজা হবে না। সমস্ত মানুষ গ্রাম ছেড়ে পালিয়ে গেছে। জীবনঢুলিও পালিয়ে যেতে চেয়েছিল, কিন্তু তার শিল্পী সত্তা বাধা দিয়েছিল, এবং পালিয়ে গিয়েও, রাস্তায় বেরিয়েও, আগমনীর বাজনা যেই বেজে গেছে, আকাশে বাতাসে আগমনীর সুর যেই ধ্বনিত হয়েছে, সে বোধনের মন্ত্র নিয়ে মণ্ডপে প্রবেশ করে যায়। ফাঁকা মন্দির, কিন্তু শিল্পী তার শিল্প সত্তাকে বজায় রাখে। অনবদ্য সেই অভিনয় এবং জীবন দর্শন। তানভীর মোকাম্মেলের যে কোনো চলচ্চিত্রই এক গভীর জীবন দর্শনে আমাদের নিয়ে যায়। এইভাবে আমাদের সাহিত্যে প্রচুর পরিমাণে দুর্গোৎসবের কথা, দুর্গাপুজোকে কেন্দ্র করে জীবনের কথা আছে। আমরা হয়তো ভবিষ্যতে বা কোনো দিন আরও বিস্তারিত আকারে বলবো। ধন্যবাদ, ভালো থাকুন।